হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম কোচিং ক্লাস। বিএম কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের ভিডিওতে দুই ধরনের অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। এই অঙ্কগুলো পশ্চিমবঙ্গের আইসিডিএস ডব্লিউপি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো তোমাদের সামনে যেই দুটি অঙ্ক বা যেই দুই ধরনের অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করবে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে দেখে নিব আজকের ক্লাসের প্রথম অঙ্কটি কি রয়েছে। তো চলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। তো এই অঙ্কটিতে কি রয়েছে দেখে নাও। কি বলেছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% এবং 40%। এই মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ কত রয়েছে সেটাই আমাদের বের করতে বলেছে। কি বলেছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের পরিমাণ কতটুকু রয়েছে সেটাই আমাদেরকে বের করতে বলছে। তো দেখো, এই অঙ্কের আমরা সমাধান কিভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা কি বের করব, ইউরিয়ার পরিমাণ বের করবো। ঠিক আছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ কতটা রয়েছে সেটা আমরা বের করব। তো কিভাবে বের করবো দেখো। তো 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ কত রয়েছে? ইউরিয়ার পরিমাণ রয়েছে 60%, অর্থাৎ 60% রয়েছে ইউরিয়া। পটাশ কয়টুকু রয়েছে? পটাশের বিষয়টা আমরা পরে আসছি, প্রথমে আমরা ইউরিয়ার পরিমাণটা বের করে নিই। ঠিক আছে, তো দেখো 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ হবে 120 ইন্টু এই যে 60% আছে না, 60 উপরে লিখবো এবং নিচে লিখবো আমরা 100 বা 100। এবারে আমরা কাটাকাটি করব। ঠিক আছে, তো দেখো এই শূন্য কাটা গেল এবং এখানে যে শূন্য রয়েছে এই শূন্যটি এর সাথে কাটা গেল। তো থাকলো কত? পরে রইল, এখানে রইল 12 এবং এখানে রইল 6। তো 6কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 6 12 72। তো আমরা কি পেলাম? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণটা বের হলো। ঠিক আছে, ইউরিয়া কতটি রয়েছে? 72 কিলোগ্রাম, 72 কিলোগ্রাম বা 72 কিগ্রা। এবারে আমরা কি করব, পটাশের পরিমাণ বের করতে গেলে আমাদের দুই ভাবে করতে পারবো। সেটা হলো 120 কিগ্রা থেকে যদি আমরা 72 কিগ্রা যদি বিয়োগ করি বা বাদ দিই, তাহলে আমরা কিন্তু পটাশের পরিমাণটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু অন্যভাবে করি। কিভাবে করবো তোমরা দেখে নাও। কি বলেছে, যেভাবে আমরা ইউরিয়ার পরিমাণটা বের করলাম 60% দিয়ে 120 ইন্টু 60%, ওইভাবে আমরা কি করব, পটাশের পরিমাণটা বের করবো। তো পটাশের পরিমাণটা বের করছি আমি এখানে। দেখো 120 ইন্টু কত রয়েছে পটাশের পরিমাণ? 40%, অর্থাৎ 40% রয়েছে। এবারে আমরা ক্যালকুলেশন করব, 120 ইন্টু উপরে লিখবো 40 এবং নিচে লিখবো 100। কাটাকাটি করবো আমরা, এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, তাহলে পরে রইল কত? 12কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 12কে 4 দিয়ে গুণ করলে 4 12 48। তো 48 কিগ্রা কি রয়েছে? 48 কিগ্রা রয়েছে পটাশ, তাই তো। আর ইউরিয়া কত রয়েছে? ইউরিয়া রয়েছে 72 কিগ্রা। তা আমি কিভাবে একটু আগেই বললাম, দেখো 120 কিগ্রা মিশ্র সারে যদি 72 কিগ্রা ইউরিয়া থাকে তাহলে পটাশের পরিমাণ কয়টুকু থাকবে? তো দেখো, যদি আমরা বিয়োগ করি আমরা তো বিয়োগ করে কত পাবো? 48 পাবো। ঠিক আছে, তো আমরা কিন্তু এইভাবে বের করতে পারবো খুব সহজভাবেই। তো ইউরিয়া যদি যে কোনো একটা আমরা বের করব এবং তার থেকে যে পরিমাণটা বের হবে তার থেকে আমরা 120 থেকে সেটা মাইনাস করে দিব। বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো অঙ্কটি পড়ছি আমি। কি বলেছে অঙ্কটিতে, চালের দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যেত, এখন 150 টাকায় সেই পরিমাণ চাল পাওয়া যায়। তাহলে চালের দাম শতকরা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বা কত শতাংশ বেড়েছে? তো খুবই সহজ একটি অঙ্ক। তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দেখে নাও। তো দেখো কি বলেছে, অঙ্কটি ভালোভাবে বুঝো প্রথমে, তারপরে সমাধান করতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না। তো কি বলেছে, চালের দাম বাড়ার জন্য, ঠিক আছে, চালের দাম বেড়েছে
আগে 125 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যেত, এখন সেই পরিমাণ চাল কেনার জন্য 150 টাকা লাগে। তাহলে কি বলেছে, শতকরা কত শতাংশ বেড়েছে? দেখো কি বলেছে, 125 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যেত, দাম বাড়ার জন্য সেই চালটা আমরা কত টাকায় পাচ্ছি? 150 টাকায় পাচ্ছি। ঠিক আছে, 125 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যেত, সেই পরিমাণ চাল এখন কিনতে 150 টাকা লাগছে। তাহলে দেখো 125 টাকায় যে পরিমাণ চাল পেতাম, সেই পরিমাণ চাল এখন 150 টাকা পাই। তাহলে কত টাকা বেড়েছে? তো অবশ্যই 25 টাকা বেড়েছে, তাই তো? 125 টাকা যে পরিমাণ চাল পাওয়া যেত, বর্তমানে আমরা সেই পরিমাণ চাল কিনতে আমাদের কত টাকা লাগছে? 150 টাকা। তাহলে বেড়েছে কত টাকা? অবশ্যই 25 টাকা বেড়েছে। এবারে কি করব, কিভাবে করবো দেখো। তো 125 টাকায় দাম বেড়েছে কত? 25 টাকা। ঠিক আছে, 1 টাকায় কত বেড়েছে? উপরে 25, নিচে 125, তাই তো? এবার 100 টাকায় দাম বেড়েছে কত? উপরে 25, উপরে 25, নিচে 125 গুণ উপরে লিখবো কত? 100। কাটাকাটি করবো আমরা। দেখো 25 কে 125 দিয়ে কাটলে কত হয়? 5 25 125, এবং 5 কে 100 দিয়ে কাটলে কত হয়? 5 20 100। অর্থাৎ দাম কত বেড়েছে? উত্তর কত বেরোলো? 20%। বুঝা গেল? খুবই সহজ নিয়মে, খুব সহজ পদ্ধতিতে আমরা এই অঙ্কটি সমাধান করলাম। কিভাবে করলাম আরেকবার বলে নি। 125 টাকা যখন যেই পরিমাণ চাল পাওয়া যেত আগে, সেই পরিমাণ চাল কিনতে আমাদের ব্যয় করতে হচ্ছে কত? 150 টাকা। অর্থাৎ 25 টাকা বেড়েছে, তাই তো? এবার 125 টাকায় 25 টাকা বেড়েছে, 1 টাকায় বেড়েছে 25-এর 125 টাকা, এবং 100 টাকায় বেড়েছে কত? 25 ইন্টু 100 বাই 125। কাটাকাটি করলাম, কত বেরোলো? 20। অর্থাৎ শতকরা কত শতাংশ দাম বেড়েছে? শতকরা 20% দাম বেড়েছে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তো তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।